হ্যালো ফ্রেন্ডস, তো আগের ভিডিওগুলোতে আমরা কি শিখেছি? ক্লজ সম্পর্কে শিখেছি। ক্লজের ভাগ কি কি ছিল? দুই ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে মেন ক্লজ আর একটা হচ্ছে সাব ক্লজ, ঠিক কি না? মেন ক্লজের আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার তার আরেকটা নাম আছে প্রিন্সিপাল ক্লজ। এদিকে সাব ক্লজের আরেকটা নাম আছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এখন মেন ক্লজের আর কোনো ভাগ নেই, সাব ক্লজকে ভাগ করা হয়েছে তিন ভাগে। কত ভাগে? তিন ভাগে। এক নম্বর ভাগ হচ্ছে নাউন ক্লজ, দু নম্বর ভাগ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর তিন নম্বর ভাগ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই তিন প্রকার ক্লজ কোনটা? না সাব ক্লজকে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে, বা ডিপেন্ডেন্ট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়েছে, বা সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একই তো কথা। তো যে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগ হচ্ছে নাউন ক্লজ, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। এরপরে আছে কি অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ। দুটোই একই ক্লজ, দুটো ক্লজই একই ক্লজ, যেটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটাই হলো রিলেটিভ ক্লজ। তো আজকের ভিডিওতে আমরা কি পড়তে চলেছি? অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা পড়ব। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? অ্যাডজেক্টিভ ক্লজেস ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ যে ক্লজ অ্যাডজেক্টিভের জায়গা দখল করে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কোশ্চেন, যে অ্যাডজেক্টিভের জায়গা দখল করে কিভাবে? না নাউনকে বা প্রোনাউনকে বিশেষিত করলে কে হয়? নাউনকে বা প্রোনাউনকে বিশেষিত করলে অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ এখানে নাউন বা প্রোনাউন নয়, কিন্তু নাউন বা প্রোনাউনের কাজ করলে নাউন ক্লজ হয়, কিন্তু নাউন বা প্রোনাউনকে বিশেষিত করলে, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কোনো কিছু ডেসক্রাইব করলে তখন তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ নাউনের বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো যখন বোঝাবে তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর যখন কোনো ক্লজের দ্বারা এরকম বোঝাবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এখন অ্যাডজেক্টিভ ক্লজ বোঝার মূল শর্ত কি দেখো, সেটা আমি এখন লিখে দিচ্ছি। তুমি কি করে বুঝবে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? প্রথমে কোনো নাউন অথবা কোনো প্রোনাউন থাকবে, তারপরে যখন কোনো ক্লজ বসবে এবং সেটা অবশ্যই সাব ক্লজ, তো সেই ধরনের সাব ক্লজ অ্যাডজেক্টিভ হতে পারে একটা শর্তে। কোন শর্তে? না যদি ওই নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, অর্থাৎ ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা যখন তথ্য দেবে তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কোনো সাব ক্লজের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে এবং ওই নাউনটা সম্পর্কে ওই ক্লজ এক্সট্রা কিছু তথ্য দিচ্ছে, তখন সেই ধরনের ক্লজকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? না ওই নাউন বা প্রোনাউনকে বিশেষিত করছে বলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। উদাহরণ দেখলে সবচেয়ে ভালো করে বোঝা যাবে। উদাহরণ কি আছে দেখো, আই নো দ্য বয় হু ডিড ইট। এখানে ভাগ করলে কি হবে? আই নো দ্য বয় এটা একটা, হু ডিড ইট এটা একটা। হু এর পরে যেটা আছে সেটা কি? সাব ক্লজ। কেন কি? হু সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজ থাকে তাকে বলা হয় সাব ক্লজ। আর বাদবাকি যে ক্লজটা থাকবে, বাক্যে তো একটা ক্লজ মেন ক্লজ থাকতেই হবে, তাহলে সেটা হয়ে গেল মেন ক্লজ। এখন কোশ্চেন, এই দুটো ক্লজের মধ্যে মেন ক্লজের তো কোনো ভাগ নেই, সাব ক্লজের ভাগ আছে। তাহলে সাব ক্লজের কটা ভাগ আছে? প্রথমে হচ্ছে নাউন ক্লজ, তাহলে এটা নাউন ক্লজ হতে পারে। আর আছে কি? অ্যাডজেক্টিভ ক্লজ, বা তাকে আমরা রিলেটিভ ক্লজও বলে থাকি, তো অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে। আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারে। এখন কোশ্চেন, কোন ক্লজ হবে তাহলে? দেখো এটা সাব ক্লজ তো হবে এবং এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এখন কোশ্চেন, এটা কি ক্লজ হবে? দেখো এই ক্লজের আগে কোনো নাউন আছে? নো দ্য বয়। কোনো নাউন বা প্রোনাউন যদি থাকে প্রথমে সেটা দেখব, তাহলে এক নম্বর কন্ডিশন ফিল আপ হলো, নাউন বা প্রোনাউন আছে। এবারে শুধু নাউন বা প্রোনাউন থাকলে হবে না, ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কোনো কিছু বলছে কি ক্লজটা? আই নো দ্য বয়, আমি জানি ছেলেটিকে যে কিনা এটা করেছিল। কে করেছিল? না ওই ছেলেটা। তাহলে এখানে এই নাউনটা সম্পর্কেই এক্সট্রা কিছু বলছে, হু ডিড ইট, যে কিনা এটা করেছিল। তার মানে কি হচ্ছে? দ্য বয় এটা করেছিল, ছেলেটা এটা করেছিল। তাহলে নাউনের পরে যদি কোনো ক্লজ বসে এবং সেটা যদি সাব ক্লজ হয় এবং
ওই নাউনটা সম্পর্কে যদি এক্সট্রা কিছু তথ্য দেয় তার মানে নাউনকে বিশেষিত করছে, আর নাউনকে যে বিশেষিত করে সে কি হয়, সে হয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে এখানে হু ডিড ইট কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট সেন্টেন্স কি আছে, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এটা হলো সেই জায়গা যেখানে সে জন্মেছিল। তাহলে হোয়ারের পরে যেটা সেটা একটা ক্লজ, আবার দিস ইজ দ্য প্লেস এটা একটা ক্লজ। এই দুটো ক্লজের মধ্যে হোয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই এটা সাব ক্লজ। তাহলে প্রথমে এসসি মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর দ্বিতীয় এসসি মানে হচ্ছে সাব ক্লজ হলো, আর বাদবাকি যে পড়ে থাকলো এটা কি হবে, মেন ক্লজ। সাব ক্লজ মেন ক্লজের মধ্যে, মেন ক্লজের কোনো ভাগ আছে নেই তো, তাহলে সাব ক্লজের মধ্যে এটা কোন ক্লজ হবে, দিস ইজ দ্য প্লেস। দেখো এখানে এই সাব ক্লজের আগে প্লেস কথাটা আছে, প্লেস একটা নাউন। তাহলে 1 নম্বর শর্ত ফিল আপ করলো কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসছে সেই ক্লজটা, কোন ক্লজটা, সাব ক্লজটা। 2 নম্বর শর্ত ওই নাউন সম্পর্কে বলতে হবে, অর্থাৎ প্লেস সম্পর্কে বলবে, দিস ইজ দ্য প্লেস, এটা হলো জায়গা। কোন জায়গা না, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছিল। তাহলে ওই জায়গাটা সম্পর্কে এক্সট্রা বলা হচ্ছে বাদ বাকি ক্লজটার দ্বারা, তার মানে নাউনকে বিশেষিত করলো, সেই কারণে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ। বলো বুঝতে পারলাম কিনা? তাহলে এটা কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সাব ক্লজের কোন ভাগ, অ্যাডজেক্টিভ বলা ভাগ, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে, সেটা বলতে পারবে, সেটা হলো রিলেটিভ ক্লজ। যেই অ্যাডজেক্টিভ ক্লজ সেই হলো রিলেটিভ ক্লজ। তাহলে এখানে বোঝাতে পারলাম এই কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ ইউ গেভ মি। দেখো এখানে ভাগ করলাম, হুইচের পর থেকে এটা একটা ক্লজ, আবার আই হ্যাভ লস্ট দ্য বুক এটা একটা ক্লজ। হুইচ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যে ক্লজটা থাকবে সেটা সাব ক্লজ। আই হ্যাভ লস্ট দ্য বুক এটা বাদ বাকি পড়ে থাকলো, এটা হবে মেইন ক্লজ। এবারে দেখো, আই হ্যাভ লস্ট দ্য বুক, আমি হারিয়েছি বইটা। তাহলে বুক এখানে কি, নাউন। কোন বইটা না, হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে এই নাউন সম্পর্কে এক্সট্রা বলা হচ্ছে এই ক্লজটার দ্বারা। তাহলে যে ক্লজ নাউনকে বিশেষিত করলো তাকে কি বলা হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কোশ্চেন, অ্যাডজেক্টিভ ক্লজ সাব ক্লজ না মেইন ক্লজ? অবশ্যই সাব ক্লজ। সাব ক্লজের 3টা ভাগের মধ্যে একটা ভাগ হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হুইচ ইউ গেভ মি এটা কি ক্লজ হবে, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট, দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেল্ড, এটা হলো সেই কারণ যে কারণে সে ফেল করেছিল। হোয়াই এর পরে যেটা আছে সেটা কি, সাব ক্লজ। কেন কি, হোয়াই সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যে ক্লজটা থাকবে সেটাকে সাব ক্লজ বলবে, কিন্তু তার আগেরটা তাহলে কি হবে, মেন ক্লজ। তাহলে সাব ক্লজের ভাগের মধ্যে, সাব ক্লজের 3টা ভাগের মধ্যে কোন ক্লজ হবে? দেখো তার আগেই কোন নাউন আছে, দিস ইজ দ্য রিজন। রিজন এখানে নাউন, এটা হলো সেই কারণ। কোন কারণ না, হোয়াই হি ফেল্ড, কেন সে ফেল করেছিল সেই কারণটা বলা হচ্ছে। তাহলে কারণটা কি, হোয়াই হি ফেল্ড। দিস ইজ দ্য রিজন, এটা হলো সেই কারণ, হোয়াই হি ফেল্ড, যে কারণে সে ফেল করেছে। তাহলে নাউন সম্পর্কে এক্সট্রা ডেসক্রাইব করছে। এখন ডেসক্রাইবিং ওয়ার্ডকে আমরা কি বলে থাকি না, অ্যাডজেক্টিভ। কি বলি, যেটা ডেসক্রাইবিং ওয়ার্ড, যেটা ডেসক্রাইবিং ওয়ার্ড সেটাই হলো অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে তো অ্যাডজেক্টিভ নেই, একটা ক্লজ আছে। তাহলে যে ক্লজ অ্যাডজেক্টিভে কাজ করছে তাকে কি বলা হবে, অ্যাডজেক্টিভ ক্লজ বলা হবে। বুঝতে পারলাম কিনা বলো? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কি জানলাম না, অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে ওই ক্লজের আগে কোনো একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে, এবং ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ডিসক্রাইব বা বর্ণনা করবে যে ক্লজটা, তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম কিনা? এখন আমরা তাহলে দেখব নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্যটা কোথায়। দেখো, ডিফারেন্স বিটুইন নাউন ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা দেখব। প্রথম বাক্য দেখো, টেল মি হু ডিড ইট। কি লেখা আছে, টেল মি হু ডিড ইট। তাহলে এখানে যদি ভাগ করি, হুয়ের পর থেকে একটা, টেল মি একটা, তাহলে মোট এখানে হু ডিড ইট এটা কি, সাব ক্লজ, আর টেল মিটা মেন ক্লজ। আমাকে বলো, কি বলবি, দেখো কি দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সেটা কি, অবজেক্ট। আমাকে কি বলবে না, হু ডিড ইট, কে এটা করেছিল সেটা আমাকে বলো। তাহলে অবজেক্টের ঘরে বসছে মানে এ কি হবে, নাউন ক্লজ। কিন্তু পরেরটা যদি দেখো, আই নো দ্য বয় হু ডিড ইট, তাহলে এখানে হুয়ের পর থেকে যেটা সেটাকে ভাগ করবো আমরা। তাহলে হু ডিড ইট এটা একটা ক্লজ, এটা কি ক্লজ, সাব ক্লজ। আই নো দ্য বয় এটা কি না, এটা মেন ক্লজ। কি ক্লজ, মেন ক্লজ।
সাব ক্লজ আর মেন ক্লজের মধ্যে এখানে পার্থক্যটা কি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হু ডিড ইট প্রথম বাক্যেও ছিল আর দ্বিতীয় বাক্যেও কিন্তু হু ডিড ইট আছে, হ্যাঁ কি না? কিন্তু প্রথম বাক্যে এখানে কি দিয়ে প্রশ্ন করতে তার উত্তর বেরিয়েছিল মানে অবজেক্ট, সেই কারণে নাউন ক্লজ। এটা গেল প্রথম কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনে কি আছে? আই নো, আমি জানি। কাকে জানি? উত্তর হচ্ছে দ্য বয়। কি জানি সেটা তো নেই, কাকে জানি সেটা তো আছে, দ্য বয়। তাহলে দ্য বয়টা এখানে অবজেক্ট। তাহলে এখানে তো অবজেক্ট আছে বাক্যে এবং এটা তো ক্লজ নয়। কোনটা? দ্য বয়। এটা তো জাস্ট একটা নাউন। তাহলে এখানে কি আছে? একটা নাউন আছে, দ্য বয়। এই নাউনের পরেই একটা ক্লজ আছে, তার মানে অ্যাডজেক্টিভ হতে পারে। কিন্তু দেখে নেব ওই বয়টা সম্পর্কে বলছে কিনা। আই নো দ্য বয়, আমি বালোটাকে চিনি, যে কিনা এটা করেছিল, মানে বয়টা এটা করেছিল। তাহলে নাউন সম্পর্কে বিস্তৃত করলো, সেই কারণে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে প্রথম বাক্যে যদি দেখি হু ডিড ইট, ওটা কিন্তু অবজেক্টিভ ঘর দখল করেছে, সেই কারণে এটা নাউন ক্লজ। কিন্তু পরে বাক্য যদি দেখি এই ক্লজটা একই ক্লজ আছে, হু ডিড ইট, কিন্তু তার আগে একটা নাউন আছে এবং ওই নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলছি, তাই এটাকে বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম কিনা? ঠিক একইভাবে পরেগুলো দেখে নেব। টেল মি, আমাকে বলো। কি বলবে না হোয়েন হি উইল কাম, তাহলে কি এর জবাব দিচ্ছি। কখন সে আসবে সেটা বলো। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সেটা তো অবজেক্ট, তার পরিবর্তে কোনো ক্লজ বসছে মানে সেটা কি হবে? নাউন ক্লজ। তার মানে হোয়েন হি উইল কাম এটা কি? নাউন ক্লজ। এরপরটা দেখো, টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম, মানে একই জিনিস আছে, মাঝখানে শুধু ঢুকিয়ে দিয়েছি কাকে? টাইমকে। টাইম হয়ে গেল এখন নাউন। এখন এই নাউনের পরে যে সাব ক্লজটা আছে সেটাকে কি বলবো? সেটাকে বলবো, এটা তো সাব ক্লজ, যেহেতু ওই নাউনকে বিশেষিত করছে, অর্থাৎ আমাকে সময়টা বলো কখন সে আসবে। তাহলে নাউন বসলো, তারপরে যে সাব ক্লজটা বসবে দিয়ে ওই নাউনটাকে বিশেষিত করবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বুঝতে পারলে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, নাউন ক্লজ কিন্তু অবজেক্টিভ ঘরে বসবে, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তর হবে। কিন্তু ওই একই ক্লজ যখন কোনো নাউনের পরে বসছে তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো, আই নো হোয়াই হি সেড সো, আমি জানি কেন সে এরকম বলেছিল। তাহলে আমি জানি, কি জানি না কেন সে এরকম বলেছিল, সেই কারণটা জানি। তাহলে এখানে কিন্তু হোয়াই হি সেড সো সাব, এটা কি? সাব ক্লজ। আমি জানি, কি জানি না কেন সে এটা বলেছিল, যে কারণে সে এটা বলেছিল, তার মানে এটা কি দিয়ে প্রশ্ন করতে তার উত্তর হচ্ছে এটা, তার মানে এটাকে, এটা হয়ে গেল নাউন। অবজেক্টিভ ঘর দখল করেছে মানে নাউন ক্লজ। কিন্তু পরেরটা দেখো, একই জিনিস আছে, আই নো দ্য রিজন হোয়াই হি সেড সো, অর্থাৎ এখানে দ্য রিজনটা এক্সট্রা ঢুকে গেছে, আর সব একই। তাহলে এখানে ভাগ করে দিলে হোয়াই হি সেড সো, এটা সাব ক্লজ, এবং এর আগে দ্য রিজন আছে, এটা নাউন। ওই নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলছে, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম কিনা? পরেরটা দেখো, পরেরটা কি আছে? আই নো হাউ হি ডিড ইট, আমি জানি কিভাবে সে এটা করেছিল। তাহলে দেখো, হাউ হি ডিড ইট এটা কি? সাব ক্লজ, কেন কি হাউ এর পরে আছে, হাউ সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা মেন ক্লজ। আমি জানি, কি জানি না কিভাবে সে এটা করেছিল সেটা জানি। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে তার উত্তরে বেরোচ্ছে, তাই অবজেক্ট ঘরে বসছে বলতে পারি, তার মানে এটা নাউন ক্লজ। বুঝতে পারলাম? কিন্তু পরেরটা যদি দেখো, টেল মি দ্য ওয়ে হাউ হি ডিড ইট, মাঝখানে ঢুকিয়ে দিয়েছে দ্য ওয়ে কথাটাকে। দ্য ওয়ে এখন নাউন, আমাকে উপায়টা বলো যেভাবে সে সেটা করেছিল, অর্থাৎ নাউনকে বিশেষিত করলো এখানে এই ক্লজটা, তাই এখানে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম কিনা? এই হলো নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ডিফারেন্স। অর্থাৎ নাউন ক্লজ হলে সেটা অবজেক্ট ঘর বা সাবজেক্ট ঘর দখল করবে বা কমপ্লিমেন্ট হিসেবে বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ হলে ঠিক তার আগে একটা নাউন বসবে এবং ওই নাউনটা সম্পর্কে এক্সট্রা কিছু বলবে, তখনই সেটাকে বলা হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের বৈশিষ্ট্য হচ্ছে কোনো না কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসবে, তখনই সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বোঝাতে পারলাম। তো অ্যাডজেক্টিভ ক্লজের ভিডিও আজকে এখানে আমরা শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব অ্যাডজেক্টিভ ক্লজ থেকে। তো এই ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। টাটা।